একদম জাদুকরী এক রূপকথার জগতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা এমন এক রোমাঞ্চকর গল্পের গভীরে ডুব দিতে যাচ্ছি যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। এটি শুধু একটা গল্প নয়, এটি সাহস আর জাদুর এক মহাকাব্য। স্ক্রিনের এই চমৎকার চিত্রগুলোর হাত ধরে আজ আমরা মায়াপুরীর এক অবিস্মরণীয় যাত্রার কথা জানব। গল্পটা শুরু হচ্ছে একদম সেই পুরনো দিনের মতো, অনেক অনেক দিন আগে। ৭ সমুদ্র আর ১৩ নদীর ওপারে ছিল ভারী অদ্ভুত এক রাজ্য। নাম তার মায়াপুরী। এই রাজ্যটা মোটেও সাধারণ কিছু ছিল না। রাতের আকাশ সেখানে হাজারো রঙের তারাই নেচে উঠত, আর ফুলগুলো তারা নাকি সত্যি সত্যি মিষ্টি সুরে গান গাইত। নদীর পানি ছিল একদম মুক্তোর মতো ঝিকমিকে। এক কথায় বিশুদ্ধ জাদু আর অপূর্ব সৌন্দর্যের এক স্বপ্নের দেশ ছিল এই মায়াপুরী। কিন্তু এই খুশির রাজ্যে হঠাৎ করে নেমে এলো এক ঘোর বিপদ। এই যে আলোর রাজ্য, যেখানে সবকিছু এত জাদুকরি আর ঝলমলে ছিল, সেখানে হঠাৎ করেই যেন সব পাল্টে গেল। একদিন কোনো এক অজানা কারণে মায়াপুরের আকাশ একদম ঘন কালো অন্ধকারে ঢেকে গেল। যে ফুলেরা সারাদিন গান গাইত তারা ভয়ে একদম নিশ্চুপ হয়ে গেল, আর সেই ঝিকমিক করা পরিষ্কার জল হয়ে গেল আলকাতরার মতো কুচকুচে কালো। হঠাৎ নেমে আসা এই অন্ধকার পুরো রাজ্যের সব আনন্দ নিমিষেই কেড়ে নিল। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই হঠাৎ অন্ধকারের আসল কারণ কি? রাজপ্রাসাদের সবচেয়ে বয়স্ক জাদুকর তখন এক ভীষণ ভয়ের খবর নিয়ে এলেন। তিনি জানালেন, মায়াপুরীর আসল প্রাণভোমরা হল একটি জাদুকরী সোনার পাখি, আর সেই পাখিটাকেই নাকি চুরি করেছে অন্ধকাশ নামের এক নিষ্ঠুর আর দুষ্ট জাদুকর। এই দুষ্ট জাদুকর সোনার পাখিকে বন্দি করে রেখেছে। বয়স্ক জাদুকর আরও জানালেন, এই পাখিকে যদি তাড়াতাড়ি ফিরিয়ে আনা না হয় তাহলে মায়াপুরী চিরকালের জন্যই ভয়ঙ্কর অন্ধকারে তলিয়ে যাবে। এমন ভয়ঙ্কর কথা শুনে যখন সবাই ভয় কাঁপছে, রাজা মশাই চিন্তায় একেবারে দিশেহারা, ঠিক তখনই এগিয়ে এলো এক ভীষণ সাহসী মেয়ে। তার গলায় কোনো ভয় নেই। সে সোজা বলে উঠল, আমি যাব, আমি সোনার পাখিকে ফিরিয়ে আনব। কে এই সাহসী মেয়ে? তিনি হলেন দয়ালু রাজার একমাত্র সন্তান, সাহসী আর ভীষণ বুদ্ধিমতী রাজকুমারী অন্বেষা। নিজের প্রিয় রাজ্যকে বাঁচানোর জন্য এত বড় এক বিপদের মুখে সে একাই ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। আর একটুও সময় নষ্ট না করে শুরু হয়ে গেল এক অজানা রোমাঞ্চকর যাত্রা। রাজকুমারী অন্বেষা তার সবচেয়ে প্রিয় সাদা ঘোড়ায় চেপে বসলেন। ঘোড়াটার নাম হল তুফান। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথায় কি বিপদ লুকিয়ে আছে কেউ জানে না। তবুও অন্বেষার মনে কোনো ভয় নেই। তুফানের পিঠে চড়ে তিনি সোজা ছুটে চললেন ফিসফিসে বন নামের এক রহস্যময় জঙ্গলের দিকে। এই ফিসফিসে বনে পা রাখতেই শুরু হলো আর এক অদ্ভুত কাণ্ড। সেখানকার গাছেরা নাকি নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে। বনের একদম মাঝখানে ছিল এক বিশাল পুরনো বটগাছ। সেই বটগাছটা হঠাৎ ভীষণ গম্ভীর আর রহস্যময় গলায় বলে উঠল, রাজকুমারী, সামনে কিন্তু ঘোর বিপদ। অন্ধকারের দুর্গে পৌঁছাতে হলে তোমাকে তিনটি কঠিন পরীক্ষা পার হতে হবে। গা ছমছমে এই বনের ভেতর এমন কথা শুনলে যে কারো বুক কেঁপে উঠবে, তাই না? এই কথা শুনে বোঝা গেল দুষ্ট জাদুকর অন্ধকাশের কাছে পৌঁছানোর পথটা মোটেও সহজ নয়। এই যাত্রাকে ৩টি কঠিন ধাপে ভাগ করা হয়েছে। প্রথমটি হল সত্যের আয়না, যেখানে মনের ভেতরের সত্যি কথা যাচাই করা হবে। এরপরেরটি হল এক ভয়ঙ্কর অগ্নি নদী, মানে আস্ত একটা আগুনের নদী। আর একেবারে শেষে পার হতে হবে সেই ভয়ঙ্কর অন্ধকার দুর্গ, ঠিক যেখানে আমাদের সেই জাদুকরী সোনার পাখিকে আটকে রাখা হয়েছে। তো রাজকুমারী এসে পৌঁছালেন একদম প্রথম পরীক্ষার জায়গা, সত্যের আয়নার সামনে। এই আয়না কিন্তু যে সে আয়না নয়, এটি মানুষের মনের একেবারে গভীরের কথা পড়তে পারে। আয়নার সামনে দাঁড়াতেই ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর একটা খুব কঠিন প্রশ্ন ছুড়ে দিল, সবচেয়ে বড় ভয় কি? ভাবা যায়, এরকম একটা গা ছমছমে পরিবেশে কেউ যদি হঠাৎ করে মনের সবচেয়ে বড় ভয়ের কথা জানতে চায়, তখন কেমন লাগতে পারে? কিন্তু আমাদের অন্বেষা তো একটুও ভয় পাওয়ার মেয়ে নয়। সে একটুও মিথ্যা না বলে একদম সাহসের সাথে সত্যি উত্তরটা দিয়ে দিল। সে বলল, ব্যর্থ হওয়া, কিন্তু ভয় পেলেও আমি চেষ্টা থামাব না। কি অসাধারণ আর সাহসী একটা উত্তর! এই সত্যতার কথা শুনে আয়নাটার সাথে সাথে জাদুকরী সোনালি আলোয় জ্বলে উঠল, আর এভাবেই নিজের সত্যতার গুণে রাজকুমারী প্রথম পরীক্ষায় খুব সহজেই জিতে গেলেন। প্রথম পরীক্ষা তো পার হল, কিন্তু এর পরের পরীক্ষাটা ছিল আরও বেশি ভয়ঙ্কর। সামনেই এক বিশাল অগ্নি নদী, দাও দাও করে জ্বলছে আগুনের বড় বড় ঢেউ। এই নদীর ওপর দিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই, আর এর তাপ এতই বেশি যে কাছে যাওয়াও একেবারে অসম্ভব। চারপাশটা যেন আগুনে ঝলসে যাচ্ছে। এই জ্বলন্ত নদী এখন পার হওয়া যায় কিভাবে? পথ তো একেবারেই বন্ধ।
আর ঠিক সেই অসম্ভব সময়েই ঘটল এক অদ্ভুত জাদুকরী ঘটনা। হঠাৎ করে আকাশ থেকে একটা ছোট্ট নীল পাখি উড়ে এলো। সে রাজকুমারীর কাছে এসে বলল, একদিন তুমি আমাকে এক নিষ্ঠুর শিকারীর হাত থেকে বাঁচিয়েছিলে, আজ আমি তোমার সেই উপকারের প্রতিদান দেব। এই বলে ছোট্ট পাখিটি তার ডানা মেলল, আর জাদুর মতো সেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের নদীর উপর তৈরি হয়ে গেল এক সুন্দর শীতল বরফের সেতু। ছোট্ট একটা উপকারও যে বিপদের সময় কতটা বড় হয়ে ফিরে আসতে পারে, এটা তার একটা দারুণ প্রমাণ। সেই শীতল বরফের সেতু পার হয়ে রাজকুমারী অবশেষে পৌঁছালেন একেবারে শেষ গন্তব্যে, সেই ভয়ঙ্কর অন্ধকার দুর্গে। কিন্তু এখানে এসে এক বিরাট সমস্যার মুখোমুখি হতে হল। একটা বড় প্রশ্ন হল, তলোয়ার ছড়া কিভাবে অন্ধকারকে হারানো সম্ভব? দুষ্ট জাদুকর অন্ধকার তো রাগে গর্জে উঠল। এত শক্তিশালী এক জাদুকরের সামনে দাঁড়িয়েও রাজকুমারী নিজের তলোয়ার বের করলেন না, তাহলে উপায়টা কি? আর ঠিক তখনই রাজকুমারীর বুদ্ধির জোরটা সবার সামনে চলে এলো। তিনি খুব শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, অন্ধকারকে শক্তি দিয়ে নয়, আলো দিয়েই হারানো যায়। তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে অন্ধকারের সাথে মারামারি করে কখনো জেতা যাবে না। অন্ধকারকে দূর করার একটাই উপায়, আর তা হল ভেতরের আলো। এই কথাগুলো বলার সাথে সাথেই ঘটল আজকের গল্পের সবচেয়ে বড় আর রোমাঞ্চকর জাদুটা। অন্বেষা নিজের ভেতরের সব সাহস আর ভালোবাসা এক করে একটা জাদুমন্ত্র উচ্চারণ করলেন, আর সাথে সাথেই তার হৃদয় থেকে এক তীব্র ঝলমলে উজ্জ্বল আলো ফেটে পড়ল। সেই আলোর জোর এতই বেশি ছিল যে দুষ্ট জাদুকর অন্ধকার চোখে হাত দিয়ে চিৎকার করতে করতে সেই দুর্গ ছেড়ে বাপ বাপ বলে পালিয়ে গেল। ওই দুষ্ট জাদুকরটা পালিয়ে যেতেই জাদুর খাঁচার দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে ডানা ঝাপটে বেরিয়ে এলো সেই মায়াপুরীর প্রাণ, আমাদের সোনার পাখি। পাখিটা আনন্দে আকাশে উড়তেই তার ডানা থেকে সোনালি আলো ঝরে পড়তে লাগল। আর সেই জাদুকরী আলোতে মুহূর্তের মধ্যেই পুরো আকাশের সব কালো মেঘ কেটে গিয়ে চারপাশটা আবার খুশিতে ঝলমল করে উঠল। অন্ধকার দূর হয়ে যাওয়ার পর জাদু ফিরে আসার দৃশ্যটা সত্যি অভাবনীয়। সোনার পাখি ফিরে আসার সাথে সাথেই মায়াপুরীতে আবার নতুন করে প্রাণ ফিরে এলো। সেই যে ফুলেরা ভয়ে নিশ্চুপ হয়ে গিয়েছিল, তারা আবার আনন্দে গান গাইতে শুরু করল। কালো জল পাল্টে গিয়ে নদীগুলো আবার মুক্তোর মতো ঝিকমিক করতে লাগল। আর আমাদের দয়ালু রাজা, তিনি আনন্দে কেঁদে ফেলে তার সাহসী মেয়ে অন্বেষাকে বুকে জড়িয়ে ধরলেন। কি চমৎকার আর আবেগের এক মুহূর্ত! সেই খুশির দিন থেকে মায়াপুরীর মানুষজন কৃতজ্ঞতা জানিয়ে রাজকুমারী অন্বেষাকে এক নতুন সুন্দর নামে ডাকতে শুরু করল, আলোর রাজকুমারী। কারণ সে নিজের ভেতরের আলো দিয়ে পুরো রাজ্যের সেই বিশাল অন্ধকার দূর করেছিল। মজার ব্যাপার হল, আজও নাকি পূর্ণিমার রাতে মায়াপুরীতে কান পাতলে সেই জাদুকরী সোনার পাখির মিষ্টি গান শোনা যায়। তাহলে এই পুরো রোমাঞ্চকর মহাকাব্য থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি? আসল জাদু কিন্তু কোনো জাদুর কাঠি বা মন্ত্রের মধ্যে লুকিয়ে থাকে না। পৃথিবীর সবচেয়ে বড় তিনটি জাদু হল সত্য, সাহস এবং দয়া। সত্যি কথা বলার সাহস, যে কোনো বিপদে বুক ফুলিয়ে এগিয়ে যাওয়ার সাহস, এবং ওই ছোট্ট নীল পাখিটার মতো কোনো অসহায়কে সাহায্য করার দয়া। এই তিনটি শক্তিই হল সবচেয়ে শক্তিশালী জাদু, যা যে কোনো অন্ধকারকে হারিয়ে দিতে পারে। আজকের এই চমৎকার রূপকথার আসরের একেবারে শেষে এসে সবার জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবলেই বোঝা যাবে, আমাদের প্রতিদিনের জীবনের নানা রোমাঞ্চে চারিপাশে ছোট বড় অন্ধকার দূর করতে এই সত্য, সাহস এবং দয়া, এই তিনটি জাদুকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। গল্পের আসর আজ এখানেই শেষ হচ্ছে ঠিকই, কিন্তু এই আসল জাদুগুলো যেন সবসময় আমাদের সাথেই থাকে। আশা করি আজকের এই জাদুকরী রূপকথা সবার ভীষণ ভালো লেগেছে।